আজকে এমন 3টি ব্যবসার কথা বলবো যেগুলো তোমাদেরকে আজ থেকে ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত তোমাদেরকে কোনো টাকার বা কোনো খাওয়ার চিন্তা করতে হবে না। কারণ আজকের দিনে চাকরির যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে কত সব পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। তার জন্য তোমাদেরকে বিজনেসে ঢুকতে হবে, ব্যবসায় ঢুকতে হবে। কারণ ব্যবসাটা এমন একটা জিনিস যার কোনো লিমিট থাকে না যে কত টাকা তুমি ইনকাম করবে। যত বড় ব্যবসা করতে পারবে তত তোমাদের টাকা ইনকাম হবে। সেই জন্য প্রত্যেককেই আমি সাজেশন করব ব্যবসাই করো। আমিও ব্যবসা করছি, তোমরা সবাই করো। তার জন্য এই ভিডিওটা। প্রথম যে ব্যবসাটি হচ্ছে সেটা হচ্ছে গিফটের দোকান। এই ব্যবসাটি কখনও ডুববে না, এটা আমার গ্যারেন্টি। কারণ গিফটটা সারা বছর ধরে চলে যাবে। আজকের দিনে তুমি ধরো কোনো বিয়ে বাড়ি যাবে, কোনো অন্নপ্রাশনে যাবে, কোনো বার্থডেতে যাবে, কোনো অ্যানিভার্সারিতে যাবে, তো তোমাকে গিফট নিয়ে যেতে হবে, তাই না? তাই জন্য সেই গিফটগুলো হচ্ছে এক এক করে আমরা গিফটগুলো বলছি। এবার তোমরা তোমাদের দোকানে কি কি রাখতে পারো প্রথমে আমরা বলছি। প্রথমে রাখতে পারো তোমরা বাচ্চাদের সব খেলনাপাতি রাখতে পারো, যেমন গাড়ি, ডল, এর পুতুল, এটসেট্রা অনেক কিছু রাখতে পারো বাচ্চাদের হিসেবে। এরপর তোমরা রাখতে পারো, ধরো তুমি কোনো বিয়ে বাড়ি যাবে তার জন্য অনেক রকম গিফট রাখতে পারো, যে কাঁসার কিছু জিনিস রাখতে পারো, কিছু কাঁচের জিনিস রাখতে পারো, অনেক কাপ রাখতে পারো, অনেক কিছু রাখতে পারো যেগুলো তোমরা কিনছো। এবং অন্নপ্রাশনের জন্য অনেক কিছু রাখতে পারো। এছাড়াও তোমরা যেগুলো রাখতে পারো সেগুলো হচ্ছে বার্থডের জন্য অনেক কিছু রাখতে পারো। এবং আজকের দিনে যেমন হারে যে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করে অনেক রকম জিনিস, সেগুলোও তোমরা রাখতে পারো। এটা ব্যবসাটা কখনও ডুববে না, কারণ বিয়ে কখনও থামে না এবং বার্থডেও কখনও থামে না। প্রত্যেক বছর হয় অন্নপ্রাশন, সব কিছু প্রত্যেক বছর হয় এবং প্রত্যেক বছর অনেক বাচ্চা জন্ম নেই, তাদের জন্য তোমরা গিফট দিতে পারো। সেই জন্য প্রথম যে ব্যবসাটা হচ্ছে সেটা হচ্ছে গিফটের দোকান। এটা অবশ্যই করো, আমি সাজেশন দিচ্ছি, করো, কখনোই ডুববে না, অনেক লাভ হবে। তুমি তো অনেক রকম গিফট বিক্রি করছো, তো গিফটগুলোর কোনো রেট ফিক্স থাকে না, মানে ওখানে কোনো রেট ফিক্স থাকে না যে কত টাকা বিক্রি করবে। তুমি নিজের মনের মতন দাম লিখে ওখানে চিপকে দিবে, ওই দামে বিক্রি হবে। সেই জন্য এখানে বেশি লাভ আছে এই ব্যবসাটা, সেই জন্য আমি 1 নম্বর ব্যবসা হিসেবে বেছে নিয়েছি। দ্বিতীয় বিজনেসটা হচ্ছে মিষ্টির দোকান। এই ব্যবসা কখনো ডুববে না। এখানে কী কী রাখতে পারো, মিষ্টির সাথে সাথে এখানে ফাস্টফুডও রাখতে পারো, যেমন সিঙ্গারা, কচুরা, পেঁয়াজি, এগরোল, চাউমিন, এইসব জিনিস রাখতে পারো। কারণ কোনো কাস্টমার যদি তোমার দোকানে এসে ঘুরে না যায়, সেই জন্য এইসব জিনিস রাখতে পারো। হ্যাঁ, তারপরে তুমি বিভিন্ন ধরনের মিষ্টি রাখতে পারো। কারণ তুমি যখন ঘুরতে যাচ্ছ শিওর মিষ্টি নিয়ে যাচ্ছ, তো তুমি ভ্যারাইটি ধরনের মিষ্টি রাখবে যাতে কোনো কাস্টমার ঘুরে না যায়। মিষ্টির কোনো রেট ফিক্স থাকে না, তুমি নিজের দাম মতো মিষ্টি বিক্রি করতে পারো। তাই এই ব্যবসা কখনো ডুববে না, ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত চলবে। তাই এই ব্যবসা করে নিতে পারো। তৃতীয় ব্যবসাটি হচ্ছে পেট্রোলের ব্যবসা। পেট্রোলের ব্যবসা আজকের দিনে যে হারে যানবাহন, মানে অনেক রকম গাড়ি, মোটরসাইকেল, যত রকম গাড়ি মোটরসাইকেল আছে, এগুলো চালাতে গেলে তোমার পেট্রোলের প্রয়োজন হবেই। সেই জন্য প্রত্যেক দিন পেট্রোল অনেকটাই বিক্রি হচ্ছে। তুমি যদি কোনো বাস স্ট্যান্ডের পাশে অথবা যে কোনো জায়গায় খুলতে পারো, তো কখনোই তুমি লস হবে না এবং এটা কখনো ডুববে না। কারণ সারা বছর মানে আজ থেকে ভবিষ্যৎ পর্যন্ত গাড়ি কখনো বন্ধ হবে না, মোটরসাইকেলও কখনো বন্ধ হবে না, চলবে। তাই জন্য তুমি একটা পেট্রোল খুলে নাও এবং পেট্রোল কিনো আর বিক্রি করো, দেখবা এমনটাই লাভ হবে যে এই 3টে ব্যবসার মধ্যে এটাই ব্যবসা তোমার প্রথম বলে মনে হবে। তো চলো তোমরা পেট্রোলের ব্যবসাটাই করো। কে কী ব্যবস্থা করবে অবশ্যই কমেন্ট করো। এরপরে কিসের উপরে ভিডিও চাই সেটাও কমেন্ট করো। তো একটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ব্যবস্থার সাথে যুক্ত